পরকালীন সফলতার জন্য শুধুমাত্র ইবাদত নয়, হারাম এবং গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখাও অত্যন্ত জরুরি। ইসলাম মানুষকে এমন সব কাজকর্ম থেকে দূরে থাকতে বলেছে যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। তেমনি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে জড়িত ১০ শ্রেণীর মানুষকে লানত করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরকালের সফলতা অর্জন করতে হলে শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, বরং গুনাহ ও হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের প্রতিটি কাজের হিসাব একদিন মহান আল্লাহ তাআলা নিজেই নেবেন। দুনিয়ার জীবন সম্পূর্ণ ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই একজন মুমিনের জন্য উচিত আল্লাহ তাআলার আদেশ মেনে চলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করা। মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যেন আমলের ক্ষেত্রে কারা উত্তম। সূরা কাহাফ আয়াত নং ৭। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরো বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সূরা বাকারা আয়াত নং ২৫। বিশ্বের মুসলমানদের সতর্ক করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি হাদিসে তিনি মদের সাথে জড়িত ১০ শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ প্রস্তুতকারী যে মদ প্রস্তুত করতে বলে, পানকারী, মদ বহনকারী যার জন্য মদ বহন করা হয়, পরিবেশনকারী, বিক্রেতা এবং মূল্য গ্রহণকারী, ক্রয়কারী এবং যার জন্য ক্রয় করা হয়, এদের সবার উপর আল্লাহ তাআলার লানত। হাদিস নং ১২৯৮, সুনানে তিরমিজি। এই হাদিস থেকেই স্পষ্টভাবে বোঝা যায়, ইসলাম শুধু মদ পান করাকেই হারাম করেননি, বরং এর সাথে জড়িত যে কোনোভাবে থাকাকেও কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। কারণ মদ মানুষের বিবেককে নষ্ট করে দেয়, সমাজে অশান্তি সৃষ্টি করে এবং মানুষকে নানা গুনাহের দিকে ধাবিত করে। তাই প্রত্যেক মুসলিমদের উচিত হারাম থেকে দূরে থাকা, নেক আমল করা, নেক আমলের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা। মাদক দ্রব্য শুধু মুসলমানদের জন্যই নয়, পুরো সমাজের জন্যই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক ডেকে আনে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।